नमस्कार बंधुरा। तो आजकेर आमरा এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি যে সমস্ত জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেট রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে কলকাতাতে একটা স্পন্দন হসপিটালের তরফ থেকে যেটা এনএবিএইচ এর আন্ডারে রয়েছে সেই হসপিটালে একটা ভ্যাকান্সি চলছে বেশ ভালো পরিমাণে। এখানে স্যালারি দিয়ে তোমাদেরকে এখানে স্টাফ নার্স নিয়োগ চলছে। তো আজকের আমরা এই ভিডিওটিতে সেই জব বিজ্ঞপ্তির আপডেটটা নিয়ে একেবারে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি এবং এর যে অ্যাড্রেস রয়েছে এই হসপিটালের অ্যাড্রেস এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা স্যালারি রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সব কিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই প্রত্যেক স্টুডেন্ট এবং ক্যান্ডিডেটদের অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অতি অবশ্যই তোমাদেরকে তুলে দেওয়া হবে আজকের আমরা এই জব বিজ্ঞপ্তির আপডেটটা। এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলেই তোমার সামনে স্পন্দন হসপিটালের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটটা তোমাদের মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার স্ক্রিনে অবশ্যই ফুটে উঠবে। আসার পরে যে কাজটি করতে হবে তার আগে বলে রাখি, এই যে স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে বা স্পন্দন যে হসপিটালটা সেটা কোথায় রয়েছে? কলকাতাতে তেঘরিয়াতে রয়েছে, যার পিন নম্বর 7,59,000 ভিআইপি রোডে, যেটা আমার ভিডিও ডিসপ্লে অবশ্যই এর অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই মেন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ ওপেন হবে। পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হবে, এখানে তোমরা যে 3 ডট অপশানটা দেখতে পাচ্ছ এই 3 ডট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করলে সরাসরি চলে যেতে হবে যে কেরিয়ারের যে অপশান রয়েছে এই কেরিয়ার অপশানে তোমাদেরকে চলে যেতে হবে। তো চলো আমরা ফটাফট কেরিয়ার অপশানে ক্লিক করি। তো এখান থেকে তোমরা কেরিয়ার অপশানটা দেখতে পাবে। অতি অবশ্যই তোমরা এখানে কেরিয়ার অপশানে দেখতে পাচ্ছ। কেরিয়ার অপশানে ক্লিক করার আগে তোমার সামনে আরও একটা ইম্পর্টেন্ট আপডেট বলে রাখা দরকার, যেটা হচ্ছে কি, দেখো এখানে যে ভ্যাকান্সি চলছে তার একটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। সেটা হচ্ছে কি, দেখো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে স্টাফ নার্স, এখানে দুটো স্টাফ নার্স, অর্থাৎ এখানে 10-13টা এখানে ভ্যাকান্সি রয়েছে যেহেতু জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এখানে কি বলা হয়েছে দেখো, যে স্টাফ নার্সের পদে এবং ম্যাক্সিমাম এলিজিবিলিটি বিএসসি নার্সিং, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এখানে অনেক ক্যান্ডিডেট দুর্বলতা ভাব করবে, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমার রেজিস্ট্রেশন চাওয়া হচ্ছে, ঠিক আছে। জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে তোমাদের ক্লিয়ারভাবে বলে রাখা দরকার, সেটা হচ্ছে কি, দেখো যে বিএসসি নার্সিং ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমাকে রেজিস্ট্রেশন থাকতে হবে। সেক্ষেত্রে এখানে 3টি ভ্যাকান্সি রয়েছে। স্টাফ নার্সের ক্ষেত্রে জিএনএমের ক্ষেত্রে তোমার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে, উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেক্ষেত্রে তোমাদেরকে এখানে ভ্যাকান্সি টোটাল রাখা হয়েছে 10টি, ঠিক আছে। এবং আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো তোমার ভিডিও ডিসপ্লে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা অ্যাপ্লিকেশান করার জন্য একেবারে পারফেক্ট, তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কি, দেখো এখানে আরও একটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এটা দেখা যে ক্লিনিক্যাল টুইটারের ক্ষেত্রে রাখা হয়েছে এবং হচ্ছে যে নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য রাখা হয়েছে। পারলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কি, দেখো যে অনলাইনের মাধ্যমে তোমরা এখানে সিভি পাঠাতে পারবে। আরও সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে কি, দেখো যেহেতু এটা কলকাতার মধ্যে তেঘরিয়াতে রয়েছে যে স্পন্দন হসপিটালটা, আমরা প্রত্যেকে অবশ্যই জানি, যে সমস্ত ক্যান্ডিডেট বা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা কলকাতা এরিয়ার মধ্যে রয়েছে, স্পন্দন হসপিটালের নাম এবং সেই সাথে সাথে অ্যাড্রেস হয়তো কখনো গিয়েও তোমরা দেখেছিলো। তো এই সমস্ত ক্যান্ডিডেটদের আমি উদ্দেশ্যে বলবো, তো সেই যেটা করতে হবে সেটা হচ্ছে কি, দেখো যে স্পন্দন হসপিটালে সরাসরি গিয়ে তোমরা কথা বলতে পারো এবং সেখানে গিয়ে অতি অবশ্যই তোমরা সিভি দিয়ে ড্রপ করে আসতে পারো। এবং অনলাইনের মাধ্যমে তোমরা অতি অবশ্যই তোমরা সিভি ড্রপ করার জন্য যেটা করতে হবে, এখানে বলা হয়েছে প্লিজ সেন্ড ইউর সিভি টু এই যে স্পন্দন হসপিটালের যে জিমেল আইডি রাখা হয়েছে বা ইমেল আইডি রাখা হয়েছে, এই যে ইমেল আইডির মাধ্যমে তোমরা এখানে সিভি সেন্ড করতে হবে। তো এটা এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট আপডেটটি। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।